Three, two, one. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। আর এই আমার সঙ্গে সূর্যি মামা উঠে পড়েছে। আজ ছিল 25 তারিখ, শনিবার। আজকে আমাদের এখানে ভোট ছিল, আর ভোটে যারা পোলিং এজেন্ট এসেছিলো তাদের জন্য রান্না করার দায়িত্ব আমাদের উপর ছিল। এই জন্য ফার্স্টেই ব্রাশ করে নিচ্ছি। আর এই যে বাসনগুলো দেখছো, কালকে রাত্রেও ওনারা আমাদের এখানেই খেয়েছেন, ওই জন্য আজকে অনেক বাসন হয়ে গেছে। তো এই বাসনগুলো আমরা পরে ধোবো। এখন বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলা যাক। এই যে দেখো, ফার্স্টে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ দিচ্ছিল যে কি বলবো, রোদে একদম শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। উঠোন ঝাড় দেওয়ার পর এই যে আমরা এখানে লাতা দিয়ে নিচ্ছিলাম। আমাদের এখানে বন্ধুরা উনুনেই রান্না হয়, ওই জন্য ফার্স্টে উনুনটায় লাতা দিয়ে নিচ্ছিলাম। আর পাশ থেকে আমার শাশুড়ি মা, কাকিমারা, ওরা সব আমার সঙ্গে একটু গল্প করছিল, ওই জন্য হাসছিলাম আমি। আপনারা হয়তো ভাববেন ওনাদের রান্নার কাজ আমাদের উপর কেন পড়েছে। আমার শাশুড়ি মা আসলে স্কুলে রান্নার দায়িত্বে আছেন, ওই জন্য ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওনার শরীরটা একটু অসুস্থ, উনি করতে পারবেন না, ওই জন্য উনি আমাকে বলেছেন তুমি একটু করে দেবে। আর আজকে আমাদের এখানে বহুত কিছু রান্না হবে, তো তোমাদের সেটা সবটাই শেয়ার করব, কী কী রান্না হচ্ছে কি না। তো একটু ধৈর্য ধরে প্লিজ ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এই যে দেখছো, আমার লাতা দেওয়া প্রায় কমপ্লিট। আর যে বাসনগুলো বাকি ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এগুলোর সময় ভিডিও করা হয়নি, কারণ তাড়াতাড়িও ছিল আর একটু জলও ছিল, ওই জন্য ভিডিওটা বানাইনি। আর এই যে সব কাজ সেরে, বাসি কাপড় ছেড়ে আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম, হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়িতে ভিডিও বানানো হয়নি। এই চাল দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা বলে চাল দেওয়ার সময় সবসময় প্রণাম করে চাল দেবে, ওই জন্য প্রণাম করে চাল দিলাম। আর আজকে প্রায় 15 জন মতন আমাদের বাড়িতে খাবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়িতেও ছিলাম, যে তাড়াতাড়ি টাইমে রান্না হবে কখন আর কি হবে। আর এই বন্ধুরা পাশ থেকে যে একটা ভয়েস আসছে, ওটা আমার ননদিনী এখন কার্টুন দেখছে, ওই জন্য একটু ভয়েসটা ডিস্টার্ব হচ্ছে। ভাত করে পর আমি ডাল চাপিয়ে দিয়েছিলাম, ডাল প্রায় অর্ধেক হয়েও এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কুকারে চাপাইনি, হাঁড়িতেই চাপিয়ে দিয়েছি, কারণ আমার শাশুড়ি মা বললো হাঁড়িতেই বানাও। তারপরে আমি ডাল চাপিয়ে পরে এই সবজি আর কাটতে বসেছি। আজকে রান্না হবে কুমড়ো, পুঁই, তারপরে ছোলা দিয়ে সবজি হবে, ওই জন্য তোমাদেরকে কুমড়োটা দেখিয়ে নিচ্ছি। দেখো, কুমড়োটা কিন্তু খুব সুন্দর ছিল বন্ধুরা। পাশ থেকে আমার কাকা শ্বশুরের যে ছোটো ছেলেটা ছিল, ও আমাকে জ্বালাতন করছিল, একটু খুবই বাচ্চা ছেলে তো, একটু আমাকে ডাকছিল। আমি তাই তাকে মাঝে মাঝে দেখছিলাম। আর আমি সেরকম ঠিক রান্না করতে জানি না, তাও যেটুকু জানি সেটুকু নিয়ে একটু নার্ভাসও ছিলাম। আর পেছন দিকে আমি আরেকটা উনুন ধরিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি যাতে রান্না হয় ওই জন্য। আমার প্রায় কুমড়ো কাটা শেষ, এরপরে আম কেটে নিচ্ছিলাম, কারণ আমের চাটনি হবে, আরও অনেক কিছুই রান্না হবে, মাছ হবে, ডাল হবে, ভেন্ডি ভাজা হবে। সেগুলো তোমরা সবই দেখবে, তোমাদেরকে আমি সবই শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখো। এই যে তারপরে মাছ ভেজে নিচ্ছিলাম, মাছ কাটা, এগুলো ধোয়ার সময় আমি ভিডিও বানাইনি, কারণ এগুলো আমি ধুইনি, এগুলো ধুয়েছিল আমার একজন কাকিমা। আর এইখানে দেখছো এই মাছগুলো সব হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো সব আমি একে একে ভেজে নেবো। আর আজকে এত পরিমাণে গরম ছিল, মনে হচ্ছে মাছগুলোর মতন আমিও যেন ভাজা ভাজা হয়ে যাচ্ছি। ওইখানে দেখো আমার ভাত হয়ে গিয়েছিলো, ভাত আমি ঝেড়ে দিয়েছিলাম। আর মাছগুলো অতগুলো ভাজতে ভাজতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, ওই জন্য একেবারে আমি রেঁধে পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম কুমড়োর ঝাল। আমি একা হাতে ভিডিও করছিলাম, সেই জন্যই ভালো করে সব কিছুটা দেখাতে পারিনি, তাও যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কুমড়োর ঝাল দাপানোর পরে একদম আমি যখন হয়ে গিয়েছে, তখন আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি। দেখুন কেমন দেখতে লাগছে। যেটুকু পেরেছি বন্ধুরা সেটুকুই করেছি। খুব যে খারাপ হয়েছে তাও না, খুব যে ভালো হয়েছে তাও না। তারপরে এই ভেন্ডি কেটে নিয়েছিলাম, এই ভেন্ডিটা ভেজে পরে তোমাদেরকে দেখালাম। এই দেখো,
তোমরা হয়তো অনেকে বলবে ভেন্ডি ভাজা কেন, ওখানে একজন সুগারের পেশেন্ট ছিল ওই জন্য ভেন্ডি ভাজা। আর এই রান্না করার পর আমার অবস্থা দেখো, একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম, ওই জন্য বসেছিলাম আর প্রচণ্ড গরম করছিল। তারপরে চান করে এসেছি, চান করে এসে ফ্রেশ লাগছিল আর প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিল, খিদে একদম কি বলবো। তারপরে এই যে টাটা করে দিলাম খাওয়ার জন্য আর এই খেতে বসে গেছি। দেখো আজকে আমি কি কি রান্না করেছি। আজকে রান্নার মধ্যে হয়েছে ভাত, ডাল, মাছের ঝাল, কুমড়োর তরকারি, আম চাটনি আর ভেন্ডি ভাজা। আম চাটনির সময় ভিডিও বানাতে পারিনি, কারণ একদম গরমে কিচ্ছু ভাল লাগেনি, তাও যেটুকু বানাতে পেরেছি। এরপরে চলো বন্ধুরা একটু খেয়ে নেওয়া যাক। খাওয়া হয়ে যাবার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য আমি সব বাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি, ওই জন্য রাত্রেবেলায় আমি ভিডিওটা অফ করছি। তো বাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। গুড নাইট।